দ্বিতীয় দিনের মতো বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে। রেল স্টেশনে তেমন ভিড় নেই। প্রতিবারের মতো এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। বুধবার বিক্রি হচ্ছে আগামী 14 মার্চের ট্রেনের আসনের টিকিট। এদিন সকাল 8টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। অন্যদিকে দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিকে রাজধানীর বাস কাউন্টারগুলোতে এখনো বাসের অগ্রিম টিকিট বিক্রির ভিড় দেখা যায়নি। দর্শক, ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির আরো খবর জানবো সহকর্মী তন্দ্রা তারুণের কাছ থেকে। মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তন্দ্রা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে ঈদের এই অগ্রিম টিকিট বিক্রিকে নিয়ে? আসলে ভিড় রয়েছে কিনা, সবকিছু মিলে সবশেষ আপডেট কি জানাবেন? অতসী, আজকে যেহেতু গতকাল থেকে আসলে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, সে তুলনায় কিন্তু আজকে আমরা যদি বলি যে গতকালকে যেমনটা ভিড় ছিল সে তুলনায় আজকে কিছুটা ভিড় কম, এমনটাই কিন্তু বলছেন বাস কাউন্টার যারা রয়েছেন তারা। এবং তারা যেটি বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার শুরুর দিকে যে টিকিট যেমনটা বিক্রি হয় সেই তুলনায় এবারের টিকিট বিক্রি কিছুটা কম। এবং যাত্রীরা অবশ্যই তারা এটাও প্রত্যাশা করছেন যে আসলে যেহেতু এখনো আরো অনেকগুলো রোজা বাকি রয়েছে, ঈদ আসতে কিছুদিন বাকি রয়েছে, সেক্ষেত্রে তারা আশা করছেন যে আসলে আরো কয়েক রোজা পার হলেই হয়তো টিকিট আরো বিক্রি হবে। তবে আবার অনেক কাউন্টারে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে 14 তারিখ 15 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত যে টিকিটগুলো সেগুলো কিন্তু তারা ইতোমধ্যে তাদের বিক্রি হয়ে গেছে গতকাল থেকে আজকে পর্যন্ত। অর্থাৎ যারা বাড়ি ফিরতি বা ঘরমুখী যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আগে ভাগে টিকিটগুলো কাটছেন। এবং আমি অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে শেষ দিকে যে ভোগান্তিতে তাদের পড়তে হয় টিকিট ক্রয় করার ক্ষেত্রে, সেই ভোগান্তি এড়ানোর জন্যই তারা আগে ভাগে এসে তারা টিকিট ক্রয় করছেন। এবং অনেককে আমরা দেখেছি তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন, প্রায় 2 ঘন্টা লাইনে অপেক্ষার পর তারা টিকিট, তখনও তারা লাইন একদম শেষ মাথা পর্যন্ত তারা যেতে পারেনি, টিকিট ক্রয় করতে পারেনি। সেক্ষেত্রে তাদের অফিসে দেরি যাচ্ছে বলে তারা অনেকে চলে গেছেন। এবং তারা অনেকে আবার বলছেন যে শুক্রবার বা শনিবার যখন বন্ধের দিন থাকে তখন তারা এসে টিকিট ক্রয় করবেন, এমনটাই তারা বলছেন। যদিও এখানে যারা যাত্রী যারা রয়েছেন, ঘরমুখী মানুষ যারা রয়েছেন, তাদের নানা ধরনের অভিযোগ কিন্তু রয়েছে। অনেকে বলছেন যে টিকিটের বাড়তি টাকা নেওয়া হচ্ছে, সেদিক থেকে আবার যে কাউন্টারগুলো যারা রয়েছেন সেখানকার কর্মরত যারা রয়েছেন তারা কিন্তু আবার বলছেন যে না, অন্যান্যবার যেমন ভাড়া থাকে এবং সেই ভাড়াতেই তারা এবারও টিকিট বিক্রি করছেন, এমনটাই তারা বলছেন। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে যেহেতু গতকাল থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 18 তারিখ পর্যন্ত তার টিকিট বিক্রি করছে, এমনটাই কিন্তু এই মহাখালী বাস টার্মিনালে যে টিকিট কাউন্টারগুলো রয়েছে, বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে তারা কিন্তু বলছেন। এবং অন্যান্য অনেক কাউন্টার রয়েছেন যেখানে কিন্তু এমনও যাত্রীরা অভিযোগ করছেন যে আসলে ঠিক 19 তারিখ পর্যন্ত 20 তারিখ পর্যন্ত যে টিকিটগুলো সেগুলো কিন্তু বিক্রি করা হয়েছে। সেক্ষেত্রে যাত্রীরা কিন্তু একটি ভোগান্তির মধ্যে পড়ছে, সেই ভোগান্তির অভিযোগও কিন্তু যাত্রীরা কিন্তু করছেন। অথচ এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ।